ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি তো বিন্দাস আছি, বাপের বাড়িতে আছি। বুঝতেই পারছো, বাপের বাড়িতে একটা আলাদাই রিল্যাক্স ভাব। তো যাই হোক, ঘুম ভেঙেছে আজকে 9:30টার সময়। প্রতিনিয়ত যেরকম ভাঙে সেরকমই। কালকে রাতেবেলা অনেকটা ডিস্টার্ব হচ্ছিল, কারণ ভয়েস বাইরে যেহেতু ভিডিও করেছি সেগুলোর তোমার ভয়েসগুলো ক্লিয়ার ছিল না। তো ভয়েস সেভার দিতে বসেছি। এই জানলা দিয়ে না রাস্তার সমস্ত গাড়ির আওয়াজ পাওয়া যায়। জানলা বন্ধ করে দিয়েছি, তবুও সারাটা রাত গাড়ি চলেছে আর এত নয়েজ, সেই কারণের জন্য ভয়েসটা ঠিকমতো দিতে পারিনি, ছেড়ে দিয়েছিলাম লাস্টের রাগে। দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সেটাকেই করলাম। আজকে ভিডিও কোথাও পোস্ট হয়নি, কখন আমি পোস্ট করতে পারবো সেটাও জানি না। যাও পোস্ট মানে করার জন্য সমস্ত কিছু ভয়েস দেবো বলে রেডি করেছে, তাতেও কি বলে না আপলোড মানে এক্সপোর্ট হতে অনেকটা লেট হচ্ছিল। তো যাও হলো এক্সপোর্ট, তখন দেখছি যে ইনশর্ট যে ওয়াটারমার্কটা সেটাকেই উঠাইনি। তো কি করব মাথায় আসছিল না। তো যাই হোক, ওই ইনশর্ট ওয়াটারমার্কটাকে উঠাতে গেলে এখন আবার নতুন করে এক্সপোর্টে বসাতে হবে। তো তাই ভাবলাম থাক, ভিডিও তো রেডি হয়ে গেছে, কখনো ভিডিওটা এক্সপোর্ট করে আপলোড করে দেবো। তো আর ভালোও লাগছে না, মন মানসিকতা সত্যি কথা বলতে কোনো কিছু ভালো নেই। এমন সময় ফেসবুকটা আমার খারাপ হলো, জানি না, ভগবানই জানে, কৃষ্ণকালী মাই জানে যে আমার ফেসবুকটা আদৌ ঠিক করতে পারবো কি না। সব মায়ের উপর ছেড়ে দিয়েছি। কিন্তু কি বলতো, ভিডিও করা সেই মানসিকতা, ইমেজ কোথায় যেন হারিয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছু। তো সকাল থেকে বসে শুয়েই কোথায় রাখিছে। খাবো কেক, তোমরা খাবে কেক? ওহ বাবারে, রাখলাম তো, আসছে না তোমার। ও বাবা আসো। কি খাচ্ছ? পেঁপে? এখন ঘড়িতে বাজে 3টে। বাপের বাড়িতে আসলে একটু অনিয়ম হয়ে যায় খাওয়া দাওয়া। সব কিছু রেডি থাকে, কিন্তু ওই দড়িমসি খাবো মা বলতেই থাকে। দেখো এখানে ভেজেছে হচ্ছে তোমার কি বলোটা, ঘি করলা আর আলু ভাজা, আর হচ্ছে চিচিঙ্গা হয়েছে ডাল দিয়ে ঘন্ট, চিচিঙ্গা না সরি চাল কুমড়ো, আর তার সাথে হচ্ছে ডিমের ঝোল। এই হচ্ছে আজকের মেনু দুপুরের। চলো চলো চলো, কেমন হয়েছে দেখতো রান্নাটা? ভালো? তুই তো রান্না করেছিস না? এই বাবা, আমি রান্না করতে পারি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। আমরা বসেছি চায়ের আড্ডায়, সবাই মিলে চা খাচ্ছি। বড় মাছ চাটা সেই লেভেলের বানায়। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। দেখো মাম এসেছে, আমি এসেছি, মাম আসবে না সেটা তো হয় না। আর জিজু এসেছে, তো মামকে যেতে দিইনি, আর জিজুর ডিউটি ছিল তাই চলে গেছিল। গাইস, আমি চিল্লাচ্ছিলাম, মাকে লকডাউন করে দিয়েছে। এগুলো ঠিক নয়। তোমাকে যারা আমার পছন্দ করে তোমার ভিডিও, তারাও আমাকে পছন্দ করে না। ওলা লাগিয়ে দিই করতে। দেখেছো আমার কেমন লাগে? আমি রান্না করতে বসে আমাকে এতজন ডিরেকশন দেয়। ভালোই মুখ করলে হবে না। না না, রান্না করতে পারি, মুখ করলে গাইস আমি রান্না করতে পারি। ঠিক আছে, আহালে বেচালা আসবে না। কিদিকে কোনটা নিয়ে যা। আবার এগুলো নিয়ে আসতে গেলে কেন? বাবাকে কি ভালো লাগছে?
খেয়াল পড়ছে না তোমাদেরকে বলেছি কি না, জিজু এসেছিল আর মাম এসেছিল আমার সাথে দেখা করতে। তো মামকে আর যেতে দিইনি। জিজু বলছিল যে না তো দিদি বকবে, ওকে নিয়ে যায়। আমি বলছি না, কিছু বলবে না, যা বলবে আমি বুঝে নেবো, আপনি চলে যান, ও থাকুক। তো আমি থাকলেই ওরা সবাই থাকে, আমি যেখানেই থাকি সেখানেই আমার ছেলেমেয়েরা থাকে। তো যাই হোক, পাস্তা বানিয়েছে ভুমু, তো এখন সবাই খেতে বসছি। আর এদিকে বাবা নিয়ে এসেছে চপ। এখন ঘড়িতে বাজে 8টা। এখন এসব খেলে আর ভাত খেতে ইচ্ছা করবে? জানি না কি করবে, ভাত খেলেও অসুবিধা নেই, সব কিছুই রান্নাবান্না আছে। তো এদিকে কিটি সোনাকে মাম একটুখানি চপ দিচ্ছিল, তো তেলে ভাজা খায়, আজকে খাচ্ছে না। তো আমি বললাম খাও, আমার দিকে তাকাচ্ছে বারবার করে। তো যাই হোক, চলো আমরা এবার একটু খাওয়া দাওয়া করি। চলো আমরা খেয়ে নিই। এ ভূমি আয়, এদা খাচ্ছে। আজা আজা, এগুলো সরাতো জামাগুলো। চলো চলো খাবো খাবো। রাত্রিবেলা কটা বাজে এখন? কটা বাজে? 9:30 বাজে। এই তো পাস্তা খাবো আর রাতে ঘন্টা ভাত। আমি আবার সন্ধ্যাবেলার টিফিন বলছি, আমি আর টাইমের কোনো মানে নেই। চলো খেয়ে নি। আমি তো মুড়ি দিয়ে জল দিয়ে চপ দিয়ে খেয়ে নেবো ব্যাস। ওকে ভাবছি ওকে আমাকে বার করে তারপর আর কিছু ভালো যাবে যাবে তো আমি যাচ্ছি বাড়ি, আর একটু টাইম লাগবে বুঝলি। ও বাজার যেতে খুব ভালো লাগে। তুইও তো তাই, তুই আবার কাকে বলছিস? খুব ভালো লাগে, আমার মার জন্য হয়েছে। কালকে না বলছো এই হেডা সস দে, কালকে চপ মাখো, কালকে বলছো। ও লাগছে। দেখ আমি ভিডিও করছি বলে তোরা সব খেয়ে শেষ করে দিস না। আমাকে একটুখানি তোরা এ করে দিবি না আজকে? হ্যাঁ হ্যাঁ কেন? ঘড়িতে বাজে 10:30। সবাই এক জায়গায় থাকলে এরকমই আনন্দ ফুর্তি চলতে থাকে। আর এখন সবাই নিয়ে বসেছে হচ্ছে চকলেট, সবাই চকলেট খাবে। চকলেট খাচ্ছি, দেখো আমার একান্ত আপন চাকদা চাকদা ইরা ধরে চকলেট পেড়াচ্ছে চকলেট পেড়াচ্ছে ধরে যাচ্ছে। সবাই বলেছিল কেউ রাতে খাবে না। এদিকে দেখো 12:24 সবাই খেতে বসেছে। ফ্রিজ থেকে ডাল নিয়ে এসেছে, ডিম নিয়ে এসছে, আর 50 টাকা দামের একটা লেজের প্যাকেট ছিল। একদম সবাই খেতে বসে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।